করেছে? টোকার বাচ্চারা এত বড় সাহস আমাদের মুখের খাবার এইভাবে ছিনিয়ে নিয়ে যায়। আজকের খবর আছে, চলো তো। দাঁড়া বলতেছি, দাঁড়া দাঁড়া পেতেছি। ওই টোকের বাচ্চা, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের খাবার এইভাবে ছিনিয়ে নিয়ে আসোস? হ্যাঁ তুই জানোস না আমি কে? চিনোস না আমাকে? আমি চেয়ারম্যানের পোলা। তোর এত বড় সাহস কই থেকে এলো? হ্যাঁ হ্যাঁ দাও, বেশি করে দাও। ওর এত বড় সাহস যে ও আমাদের সামনে থেকে খাবার কিনে নিয়ে এসেছে। মানলাম যে ওর ক্ষুধা লেগেছে তাই ও আমাদের মুখের সামনে থেকে খাবারটা নিয়ে এসেছে, কিন্তু ও খাবারটা না খেয়ে এভাবে নষ্ট কেন করলো? ওকে আরো বেশি করে মার দাও। নষ্ট কেন করলে এখনো তুমি বুঝো না? কুত্তার পেটে কি আর ঘি হজম হয়? বড় লোকের খাবার খাওয়াতে এরা সহ্য করতে পারে না, ওরা আরো বেশি করে দেওয়া দরকার। এ ভাই, এই একটা বাপের বয়সী মানুষের গায়ে আপনারা এভাবে হাত তুলতেছেন, লজ্জা করেন আপনাদের? আপনি যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলতেছেন? আপনি জানেন উনি কি করেছে? আমরা খাবার খাচ্ছিলাম, উনি কি করেছে? আমাদের মুখের খাবার ছিনিয়ে এনে যেখানে নষ্ট করেছে। ভালো করে তাকাই দেখেন, উনি নিজে খেলেও মানতে পারতাম, সেটা তো করে নাই। উনি খাবারগুলো নষ্ট করছে। এখন আপনি বলেন, ওনাকে কি মারবো নাকি আদর করব? আপনি একটা বয়স্ক মানুষ হয়ে এমন একটা অন্যায় কাজ করতে পারলেন? আরে ওনারা তো ঠিক কাজই করছে। ওনাদের জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে সেম কাজটা আমিও করতাম। ঠিক কথা কইছেন, কিন্তু ওনাকে মুখের খাবারগুলো এখানে কাইরাইন আমি কেন নষ্ট করছি? এর পিছনে একটা কারণ আছে, তাইলে শুনেন। জলদি কর। স্যার 100 মণ চাউলের এটাই শেষ বস্তা। সরকারি চাউল, এগুলো কিন্তু রিলিফের জন্য আসছে। এই চাইলের বস্তা নিয়ে খুব ভালো মতো তালাতে রাখবি, একটা মানুষজন জানি টের না পায়। জানাজানি হলে কিন্তু ঝামেলা হইব। আর তুই 6-7 দিন খুব সুন্দর মতো পাহারাতে রাখবি। আচ্ছা। এখন আপনিই কন, ওনাগো এই সামান্য খাবারগুলাই আমি নষ্ট করছি, তার কারণে ওনারা আমার আঘাত করছে। উনি যে গরিব মানুষের 100 মণ রিলিফের চাল সরাইয়া ফেলাইছে, এতে করে গরিব মানুষের হক নষ্ট হইছে। এতে তার কি শাস্তি হওয়া উচিত আপনি কোন? নাইম, তুমি এরকম একটা নোংরা কাজ কিভাবে করতে পারলে? গরিব দুঃখী মানুষের সামান্য কিছু চাউলের লোভ তোমরা সামলাতে পারোনি? আর তোমার মতো একটা ছোট মনের মানুষকে কিনা আমি ভালোবেসেছি? আমার তো ভাবতেও অবাক লাগছে। আর এই টোকাই কাকা যদি আজকে এই ধরনের কাজ না করতো, তাহলে তো আমি তোমার আসল মুখোশ দেখতেই পারতাম না। নাইম, এই টোকাই চাচার কাছ থেকে তোমার শেখা উচিত, তোমার নিজেকে শুধরে নেওয়া উচিত। নাইম, বৃষ্টি প্লিজ দয়া করে এসব বলে এখন আর আমাকে লজ্জা দিও না। চাচা, আমি সত্যি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি যদি আমাদের মুখের খাবারগুলো এইভাবে ছিনিয়ে না নিয়ে আসতেন, হয়তো আজকে আমার ভুলটা কোনোদিনও ভাঙতো না। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যে চাউলগুলা সরিয়ে ফেলছি, আমি নিজে উপস্থিত থেকে সেই চাউলগুলা গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে দিব। বৃষ্টি, তুমি এবার তো আমাকে ক্ষমা করবা। শুধুমাত্র আপনার শিক্ষা দেওয়ার লাইগায় আমি এই অন্যায় কামটা করছি স্যার, আপনিও আমার মাফ করে দিয়েন। ঠিক আছে। তুমি যদি আজকে তোমার নিজের ভুলটা শুধরে না নিতে, তাহলে আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতাম না। তবে নাইম, এটাই তোমার লাস্ট সুযোগ, এরপর কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এখন চলে যাই।